নমস্কার বন্ধুরা, আজকে আমি বানানোর চেষ্টা করেছি দেখো তন্দুরি রুটি, সেটা আবার এই পদ্ধতিতে। আসলে গ্যাসের উপর কোনটা দিলে যে সহজ পদ্ধতি হয় আর খেতেও টেস্টি হয় সেটাই আর কি ভাবার। তার জন্য দেখো আমি আগে আটাটা আমি ডো বানিয়ে নেব, যে ময়দাটা তার জন্য আমি নিয়েছি এখানে তোমার 2 বাটি হচ্ছে আটা আর 2 বাটি ময়দা, দুটো মিক্স করে বানিয়েছি। তোমরা চাইলে রুটি আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারো। তার ভিতরে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর একটুখানি দিয়েছি তোমার হচ্ছে বেকিং সোডা, আর দিয়েছিলাম একটু চিনি যেটা স্কিপ করে গেছে। এবার দিয়েছি আমি 1 বাটির মতো টক দই। টক দইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে আগে আটার সঙ্গে মাখিয়ে নেব, তারপরে আমি জল দেব। তাহলে কি আটাটা আরও সুন্দর নরম হবে আর টেস্টিও হবে। দেখো লবণটাও কিন্তু এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে, যাতে লবণটা মনে হয়, তাহলে কিন্তু রুটির স্বাদটা পাওয়া যায়। এবার আমি ধীরে ধীরে দেখো যে দইয়ের বাটিটা ওর ভিতরে জল দিয়ে আমি টোটাল 2 বাটির মতো জল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কম বেশি করতে পারো। আর রুটিটার আটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও কিন্তু হলে হবে না। এভাবে আমি আটাটাকে গুলে নেব আচ্ছা মানে খুব ভালো করে, আর একদম একটা সুন্দর কিন্তু আমি ডো বানিয়ে রাখবো। ডোটাকে আমি প্রায় 1 ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে আধা ঘন্টা পরেও সেটাকে ব্যবহার করতে পারো। তাহলেও কিন্তু খুব সুন্দর নরম বা সুন্দর কিন্তু তন্দুরি রুটি হবে। দেখো ডোটা আমি কিন্তু করে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আটাটা মাখতে যতটা সময়, তারপরে কিন্তু সহজেই হয়ে যায় কাজটা। আবার দেখো ডোটা আমি কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি ডোটাকে আবার একটু হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেব, যাতে আরও একটু স্মুথ হয়ে যায় বা আটাটা মানে আমার বেলতে গেলে সুবিধা হয়। এবার আমি ছোটো লেচি করে নিয়েছি, ওটাকে কিন্তু এবার আমি তোমার বেলেন চাকিতে নিয়ে নিলাম। তোমরা চাইলে নিচে স্ট্যান্ডও করতে পারো। আর আমি চেষ্টা করছিলাম আগে যদি বিনা আটায় হয়ে যায়, বাট ওটা লেগে যাচ্ছিলো, তাই সামান্য একটু আটা দিয়ে নিলাম। খুব বেশি আটা দেওয়ারও প্রয়োজন নেই, সামান্য দিলেও হবে, যাতে রুটিটা বেলা। দেখো এভাবে কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা খুব বেশি মোটা করার দরকার নেই, তাহলে কিন্তু নিচে থেকে আমার রুটিটা ভালো সেদ্ধ হবে না। আসলে আমরা যখন তন্দুরে দিই বা চুলায় দিই, তখন কিন্তু এক সাইড আমার মানে ভেজে থাকলেও পরে কিন্তু একদম সবটাই শুকিয়ে যায় আর সুন্দর হয়ে যায়, যেহেতু আমরা গ্যাসে করছি। এখানে দেখো আমি একটা মাটির সরা নিয়ে নিয়েছি বা তাওয়া নিয়ে নিয়েছি। এখানে আমি তাওয়ায় একটু জল ব্রাশ করে নিলাম, চাইলে ছিটিয়ে দিলেও হবে। পরে আমি কিন্তু বাকিগুলো রুটিতে একটু জল ব্রাশ করে তারপর দিয়েছিলাম, সেটা আরও সুন্দর হয়েছিল। এভাবে দিয়ে কিন্তু আমি দেখো গ্যাসের উপর দিয়ে দেবো, আর গ্যাসটাকে মিডিয়াম করে কিন্তু আমি ধীরে ধীরে দেখো রুটিটাকে সেঁকবো। তাহলে কি রুটিটা আমার পুরোটা ছেঁকাও হয়ে যাবে আর পুরো তন্দুরি সিস্টেমও হয়ে যাবে। তন্দুরি মানেই হচ্ছে কিন্তু মানে পোড়া রুটি বা যেটা চুলোর ভিতরে দিয়ে বানানো হয়, বাট সেটা তো আমাদের দ্বারা সম্ভব না। এই জন্য এবার দেখো রুটিটা কিন্তু নিচের থেকেও হয়ে যাচ্ছে, এই জন্য দেখো নেমে আসছিলো, বাট এভাবে ধীরে ধীরে করে আমি বানিয়ে নিয়েছি। আর বাকিগুলোও দেখো এভাবে করছিলাম। রুটিটা একটু পাতলা রাখবে, তাহলে কি বলো তো, এভাবে করলেই নিচে অবধি কিন্তু সুন্দর হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছিলাম, তোমরাও চাইলে এভাবে বানিয়ে দেখতে পারো। আমাদের তো খুবই ভালো লেগেছিল। আমি এটা কিন্তু রেশমি চিকেনের সঙ্গে দিয়েছিলাম খেতে, অসাধারণ হয়েছিল খেতে। তোমরা চাইলেও কিন্তু বানিয়ে দেখতে পারো। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। আর যদি কোনো কিছু ভুল থাকে সেটাকে অবশ্যই তুমি কমেন্টের সাহায্যে বলবে। ভালো লাগলে একটা লাইক দেবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। Eating sugar? No, Papa. Telling lies? No, Papa. Open your mouth. Thank you.